ওং নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, বৃহস্পতির উদয় এবং শুক্র রাশিচক্রের তৃতীয় ভাবে মিথুন রাশিতে 27শে জুলাই প্রবেশ করবে এবং 20শে আগস্ট পর্যন্ত মিথুন রাশিতে অবস্থান করতে চলেছে, যা দেবগুরু এবং অসুর গুরুর সংযোগ ঘটবে। তাই মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। দেখুন, শুক্র ও বৃহস্পতির যে সংযোগ প্রতি 10 থেকে 15 মাসে একবার কিন্তু ঘটেই, এবং শুক্র ও বৃহস্পতি এই দুই গ্রহকে সূর্যাস্তের ঠিক সময় পশ্চিম আকাশে দুটি উজ্জ্বল গ্রহ হিসেবে কিন্তু দেখা যাবে। এরা বহু দূরে অবস্থান করলেও যেন মনে হবে একে অপরকে স্পর্শ করছে। শুক্র এই পার্থিব জগতের যাবতীয় সুখ সমৃদ্ধি, প্রেম প্রীতি ভালোবাসা, সম্পদ ঐশ্বর্য জাঁকজমক বিলাসিতা ইত্যাদি ইত্যাদির কারণ। তেমনি অনুরূপভাবে বৃহস্পতিও জ্ঞান প্রজ্ঞা সন্তান ধন ঐশ্বর্য গুরু ও আধ্যাত্মিকতার কারক। এরপরেই আমি চলে আসছি। দেখুন, মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ঠিক চতুর্থভাবে শুক্র এবং বৃহস্পতির যে সংযোগ ঘটতে চলেছে, শুক্র এই চতুর্থভাবে 3টি নক্ষত্রের মাধ্যমে এই রাশিটি অতিক্রান্ত করবে এবং বৃহস্পতি আগে থেকে এই রাশিতেই কিন্তু অবস্থান করছিল। বর্তমানে আদ্রা নক্ষত্রে অবস্থান করছে, 12ই আগস্ট পর্যন্ত আদ্রা নক্ষত্রে অবস্থান করবে। এবং বৃহস্পতি যেহেতু আপনাদের রাশিপতি বা লগ্নপতি এখন চতুর্থভাবে অবস্থান করলেও রাশিচক্রের চতুর্থভাবে বৃহস্পতি কিন্তু তুঙ্গস্থ হয়, অর্থাৎ কর্কট রাশিতে। সেই কারণে চতুর্থভাবে আপনাদেরকে এই জায়গায় কিছু না কিছু শুভ ফল রাশিপতি হিসেবে বা কেন্দ্রভাবে অবস্থান করার কারণে শুক্র এবং বৃহস্পতি শুভ ফল অতি অবশ্যই কিন্তু প্রদান করবে। এবং বৃহস্পতি যেহেতু আপনাদের ক্ষেত্রে এই মিথুন রাশিতে অর্থাৎ দ্বাত্তক রাশিতে এবং বায়ু রাশিতে অবস্থান করছে, এবং বৃহস্পতি রাশিচক্রের নবম এবং দ্বাদশ ভাবের অধিপতি হওয়ার কারণে এই দুটি ভাবও কিন্তু দ্বাত্তক ভাব। সেই কারণে দ্বাত্তক রাশির অধিপতি গ্রহ দ্বাত্তকভাবে অবস্থান করা, রাহুর নক্ষত্রে অবস্থান করার কারণে পরিবর্তনশীলতা কিন্তু আসবেই। এই অর্থে আবগারি বা শুল্ক বিভাগে বা ক্রিমিনাল তদন্তকারী ডিপার্টমেন্টে কাজকর্মে যারা যুক্ত রয়েছেন তাদের মানসিকতা বৃদ্ধিপ্রাপ্ত হবে, দক্ষতা এগুলো কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত কিন্তু অতি অবশ্যই হবে, বা যুক্ত থাকলে বা যুক্ত হওয়ার মানসিকতাও কিন্তু অনেকের ক্ষেত্রে নিয়ে আসবে। বৃহস্পতি ঠিক 12ই আগস্টের পরেই কিন্তু পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবে নিজের নক্ষত্রে, এবং রাশিচক্রে যেহেতু এই মিথুন রাশিটির তৃতীয় ভাব আমাদের বাহু বা হাতকে নির্দেশ করে, তাই লেখালেখির ব্যাপারে কিন্তু সফলতা আসবেই। এবং গবেষণার কাজে মানসিকতা এবং অকাল সায়েন্স আইন বা প্রশাসনের কাজকর্মে মানসিকতা বৃদ্ধিপ্রাপ্ত হবে, দক্ষতা আগ্রহ সাহস এগুলো কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে, এবং জাতকের মধ্যে প্রতিভার বিকাশ কিন্তু ঘটবেই বৃহস্পতি নিজের নক্ষত্রে যখনই যাবে। এবং শুক্র ঠিক এই জায়গায় প্রথমে কিন্তু 27শে জুলাই থেকে 31শে জুলাই মৃগশিরা নক্ষত্রে কিন্তু অবস্থান করবে। মৃগশিরা নক্ষত্রের মাধ্যমে যেটা এখানে বলছে যে মৃগশিরা নক্ষত্রটি হচ্ছে রাশিচক্রের ঠিক মঙ্গল হচ্ছে প্রথম এবং অষ্টম ভাবের নির্দেশক, শুক্র হচ্ছে দ্বিতীয় এবং রাশিচক্রের সপ্তম ভাব। যেহেতু এই মৃগশিরা নক্ষত্রে এবং তৃতীয়ভাবে শুক্র থাকার জন্য হাতের কাজের দক্ষতা কিন্তু বাড়বেই, এবং কম্পিউটার উপর কিছু না ন্যাক যাবেই, এবং ছোটোখাটো ভ্রমণ এবং তীর্থে ভ্রমণ, ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সুসম্পর্ক এবং একাধিক প্রণয়ে জড়িয়ে দেবার ইঙ্গিত কিন্তু এই মঙ্গলের নক্ষত্রে শুক্র কিন্তু প্রদান করতে পারে। এবং শুক্র যখনই আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে, আদ্রা নক্ষত্রে শুক্র ঠিক প্রবেশ করে 1 আগস্ট থেকে ঠিক 12ই আগস্ট পর্যন্ত, এবং তখনও কিন্তু বৃহস্পতি রাহুর নক্ষত্রেই কিন্তু
12 আগস্ট পর্যন্ত থাকতে চলেছে। সেই কারণে আদ্রা নক্ষত্রে যখনই শুক্র প্রবেশ করবে বুধের ফলটাই কিন্তু বেশি করে আনবে। সেই কারণে দেখবেন ইলেকট্রিক বা ইলেকট্রনিক্স কাজকর্মের উপর দক্ষতা বা কাজের আগ্রহ মানসিকতা কিন্তু যাবেই, বা কম্পিউটার মেরামতির কাজেও কিন্তু তখন মন যাবে এবং ব্যবসার সুবাদে আয় বাড়বে। কিন্তু তবে কর্ম করলেও মনের চাহিদা সেই মতো মিটবে না রাহুর নক্ষত্রে থাকার কারণে। এবং যাদের মাসি পিসি কারো দেখবেন এই আদ্রা নক্ষত্রে সাধারণত দ্বিবিবাহের যোগ কিন্তু নিয়ে আসে। এবং যখনই শুক্র বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করবে 12 আগস্ট থেকে, তখন দেখবে বৃহস্পতি এমনি জ্ঞানের কারক গ্রহ, তাহলে জ্ঞান অর্জনের দিকে লক্ষ্য কিন্তু থাকবেই এবং বিজ্ঞান বিষয়ে মনোনিবেশ থাকবে বা আগ্রহ মানসিকতা এটা কিন্তু নিয়ে আসবে, কারণ শুক্র এমনিতে বিজ্ঞানের জায়গাটাকে নির্দেশ করে এবং জ্ঞানের জন্য বিদেশেও কিন্তু গমন কিন্তু করায়। ব্যবসা বাণিজ্যের চিন্তা ভাবনা থাকবেই, কারণ যেহেতু শুক্র রাশিচক্রের দ্বিতীয় এবং সপ্তম ভাবের নির্দেশক, উপদেষ্টামূলক কাজকর্মের সঙ্গে যুক্ত আপনারা থাকতে পারেন। একাধিক প্রেম জড়িয়ে যাওয়ার কিন্তু বা প্রণয়ে জড়িয়ে দিতে পারে, যেহেতু চতুর্থভাবে রয়ে থাকলেও এবং সংসার জীবনে কিন্তু ভালো এই জায়গাটা কিন্তু নির্দেশ করবে শুক্র। দেখুন বর্তমানে যেহেতু আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে চতুর্থভাবে শুক্র এবং বৃহস্পতি এখানে দুজনেই কিন্তু শুভফল প্রদান করে থাকে। বৃহস্পতি এই জায়গায় অবস্থান করলেও দেখুন বৃহস্পতি আপনাদের ঠিক অষ্টম ভাবের উপরে দৃষ্টি থাকছে, নিজে কিন্তু আপনাদের বৃহস্পতি কর্মভাবের নির্দেশক, তার সঙ্গে সঙ্গে রাশিভাব এবং দ্বাদশ ভাবের উপরে দৃষ্টি থাকছে বৃহস্পতি রাহুর নক্ষত্রে। এবং রাহু বর্তমানে কিন্তু বৃহস্পতি নক্ষত্রে অবস্থান করছে। রাহু হচ্ছে এমনিতে দ্বৈত বা অসুর বলা হয়ে থাকে, কিন্তু দ্বৈত গুরু বা অসুর গুরু হচ্ছে শুক্রের সঙ্গে যে দৃষ্টি বিনিময়েও কিন্তু শুক্র রাহুর ঘটছে। এই যে দ্বাদশ ভাবে বসলো, রাশিভাবের উপরে রাহুর দৃষ্টি থাকছেই এবং তার সঙ্গে অষ্টম ভাব এবং ঠিক ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি এবং তার সঙ্গে সঙ্গে চতুর্থ ভাবের উপরে দৃষ্টি। এবং এখানে যে শুক্র এবং বৃহস্পতি সাধারণত আপনাদের ক্ষেত্রে চতুর্থ ভাবে অবস্থান করায় শুভফল তো প্রদান করবেই। এবং শুক্র যে যে নক্ষত্র, এখানে রাহুর নক্ষত্র বা মঙ্গলের নক্ষত্রে, রাহুর নক্ষত্রে অনেক সময় এই জায়গায় যেটা নির্দেশ করছে বৃহস্পতি বা নিজের নক্ষত্রেও এখানে হঠাৎ লাভ বৃহস্পতি কিন্তু দিতে পারে বা অপ্রত্যাশিতভাবে অর্থ লাভের জায়গাটা কিন্তু আনতে পারে। এইটুকু আপনাদের বলতে পারি। যখন সবথেকে বিশেষ করে মঙ্গলের নক্ষত্রে যখন শুক্র রাহু যাবে, তখন কিন্তু এই 31শে জুলাই 27শে জুলাই থেকে যদি দশা অন্তর্দশা যাদের পারমিট করবে, হঠাৎ কোনো কিছু না কিছু লাভ কিন্তু আনতে পারে। সেটা শেয়ার থেকে হতে পারে, সেটা লটারি থেকে হতে পারে, এগুলো কিন্তু কিছু ঘটার সম্ভাবনা থাকছে। তবে বৃহস্পতি এই জায়গায় সাধারণত সহজ সুন্দর ও ঈশ্বরের নাম গানের ভেতর দিয়েই কিন্তু অতিবাহিত কিন্তু করায় এবং মাতৃভক্তি চতুর্থভাবে এবং সুনাম অর্জন সংসার এবং সংসারের মধ্যে এরা প্রিয় হয়ে ওঠেন এবং বিশেষ করে এই জায়গায় বিদ্যাচর্চার ক্ষেত্রে সফলতা মাতৃসূক্ত প্রদান করেই এবং মাতৃভূমিতে সুনাম অর্জন এটাও কিন্তু নিয়ে আসে চতুর্থভাবে বৃহস্পতি। মাতৃভূমি মানে আমাদের এই জন্মভূমি বা এই মাতৃভূমিতে সুনাম বৃদ্ধি, যেখানে জন্মগ্রহণ করেছে তার সুনাম কিন্তু ঘটায়, ন্যায্য অর্থপ্রাপ্তি, বিদ্যাক্ষেত্রে সাফল্য এইগুলো কিন্তু প্রদান কিন্তু করে এবং সম্পত্তি ক্রয় বা বিক্রয়ের ক্ষেত্রে যেহেতু এটা চতুর্থভাবে অবস্থান করছে সার্থকতা কিন্তু নিয়ে আসে। শুক্র দৈনন্দিন জীবনে দেখবেন শুভত্ব এই জায়গায় কিন্তু চতুর্থভাবে প্রদান করে। অষ্টমপতি হলেও এখানে দুজনেই কিন্তু তো নৈসর্গিক শুভকারক গ্রহ, সেই কারণে যখন গুরু আর গুরুতে যখন মিলন ঘটছে তারা তো শিষ্যকে শুভ ফলটাই প্রদান করার জন্য ধর্মীয় আলোচনা ইত্যাদি দুজনেই মধ্যেই থাকে এবং সেই কারণে দৈনন্দিন জীবনে শুভত্ব, আত্মীয় বন্ধু বান্ধবের সঙ্গে ভালো বাসার জায়গাটাকে নিয়ে আসে এবং ভূষণ বা ভ্রমণের জায়গা সুখকর করে। এই জায়গাটা ভ্রমণের জায়গা বা বসন ভূষণ লাভের জায়গাটা কিন্তু নিয়ে আসবে এই জায়গায়। শান্তি লাভ, এখানে বিশেষ করে শুক্র মনোবাঞ্ছা পূর্ণ কিন্তু করায় আপনাদের ক্ষেত্রে এবং মূল্যবান দ্রব্য ক্রয় মানে বিশেষ করে যানবাহন লাভের জায়গাটা যেহেতু শুক্র চতুর্থভাবে থাকলে
সাধারণত যানবাহন লাভের জায়গাটা নিয়ে আসে, উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি করে, ব্যবসা বাণিজ্যে সফলতা এইগুলো কিন্তু অতি অবশ্যই কিন্তু প্রদান করে থাকে শুক্র। এবং এই জায়গায় থাকলেও এখানে দেখবেন যে বৃহস্পতি এবং শুক্র এই যে দুজন যখন একসঙ্গে যে ফলগুলো উঠে আসবে, বিশেষ করে কর্মজীবনে বা ব্যবসায় লাভ এবং পদোন্নতি এবং বেতন বৃদ্ধি অনেকের ক্ষেত্রে কিন্তু ঘটবে। এবং সৎ, বিশেষ করে সৎ, উদার, মহৎ এবং ভদ্র, কর্তব্যপরায়ণ, বিশ্বস্ত এইগুলো কিন্তু করায়। এই জায়গাগুলো কিন্তু দুজনের মধ্যে যে সাধারণত যে গুরুর ফলগুলো এগুলো দেওয়ার চেষ্টা করবে। বিদ্যা চর্চা ক্ষেত্রে সাফল্য এগুলো কিন্তু আনবে। আইন মান্যকারী হবে, বৃহস্পতি আইনের কারক গ্রহ। এবং শান্তিপ্রিয় এবং অতিথি বৎসল্য এগুলো কিন্তু করায়। এবং ব্যবসায় উদ্দীপনা বৃদ্ধিপ্রাপ্ত কিন্তু ঘটবেই। এবং সম্মান সুনাম বৃদ্ধি কিন্তু আপনাদের ক্ষেত্রে ঘটবে। এবং বিশাল হৃদয়ের জায়গাটা কিন্তু দেখবেন একটা বিশাল হৃদয় এবং পছন্দের পাত্র আপনারা অনেকেরই হবেন। এবং বিশেষ করে অর্থ সম্পদ এগুলো কিন্তু বৃদ্ধি এগুলো কিন্তু ঘটাবে। যেমন এদের সংযোগটা কিন্তু শুভ সংযোগ এবং আপনাদের রাশিপতির সঙ্গে সংযোগ ঘটছে শুক্রের। এখানে দেবগুরু অসুরগুরু এবং দুজনের নৈসর্গিক শুভকারক গ্রহ এবং কর্মভাবের উপরে দুজনেরই দৃষ্টি থাকছে। এবং যেহেতু এখানে শুক্র অষ্টমপতি হিসেবে থাকার কারণে মঙ্গলের নক্ষত্রে, মঙ্গল যেহেতু আপনাদের দ্বিতীয় পতি, এই সময় হয়তো মঙ্গলের নক্ষত্র চলাকালীন শুক্রের তখন কারো কারো ক্ষেত্রে হঠাৎ লাভটা ঘটাতে পারে, এইটুকু বলতে পারি। তবে লটারি লাগবে বললেই আপনারা লটারি কাটতে যাবেন না। আপনাদের যাদের দশা দেখবেন বৃহস্পতি শুক্র বা এদের চললে তাদের ক্ষেত্রে পাওয়ার সম্ভাবনাগুলো আনবে। রাহুও কিন্তু হঠাৎ হঠাৎ কিছু না কিছু ঘটনা ঘটিয়ে দেওয়ার, বা কারণ রাহু হচ্ছে পার্থিব জগতের লোভ লালসা ভোগ এগুলোকে নিয়ে আসে বিশেষ করে। আর হচ্ছে অসুরগুরু শুক্র সাধারণত পার্থিব জগতের প্রেম প্রীতি ভালোবাসা সম্পদ অর্থ ইত্যাদি ইত্যাদি এইগুলো প্রদান করে। তাহলে এই যে দুজনের সংযোগ ঘটছে তার সঙ্গে সঙ্গে আপনাদের রাশিপতিরও সংযোগ বৃহস্পতির, এইটা শুভ ফল কিন্তু আপনাদের কাছে উঠে আসার সম্ভাবনাটা বেশি রয়েছে। তবে জন্মকালীন এই দুটি গ্রহ আপনাদের কেমন রয়েছে সেই অনুযায়ী কিন্তু ফলটা বর্তাবে, কারণ এটি গোচর ফলে এই মুহূর্তে এরা শুভ ফল আপনাদের প্রদান করবে, এই কথাই বলছে। এইটুকু আপনাদের কাছে বলতে পারি। তবে এখানে জন্মকালীন যার শুভ থাকলে শুভ ফল পেতে বাধ্য, অশুভ থাকলে অশুভ ফল পেতে বাধ্য। যার একটি গ্রহ শুভ রয়েছে, একটি গ্রহ যদি অশুভ থাকে মিশ্র ফল পাওয়ার সম্ভাবনা অতি অবশ্যই আনবে। তবে এখানে যে যোগ সৃষ্টি হচ্ছে তার ক্ষেত্রে অনেকটাই আপনাদের ক্ষেত্রে শুভ ফল আনার জায়গাটা এরা কিন্তু ঘটাবেই, এইটুকু আপনাদের কাছে বলতে পারি। আমি আর দীর্ঘায়িত করব না। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনাদের নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।